তো বন্ধুরা কেমন আছো? ফাইনালি আশা করি সবাই ভালো। তো আজকে একটা আবার ভিডিও নিয়ে হাজির। তো এই আরটিআর সিলিন্ডার কিট ব্যাপারে বলবো। অনেক টাইমে পিস্টন রিপেয়ারিং করে ফেলে সিলিন্ডার। তো রিপেয়ারিং থেকে যদি চেঞ্জ করা যায় তো সবসময় অনেক ভালো। তো তার জন্য এটা আজকে করলাম, মানে এটা ফাইনালি চেঞ্জ করব, রিপেয়ারিং করব না। তো এখানে আছে বারকোড, পার্ট নাম্বার এ হচ্ছে, আর এখান থেকে হয়ে গেল মানে টিভিএস অরিজিনাল এটা। হ্যাঁ, তো এখানে অরিজিনাল থেকে অনেকে বলে যে বাইরে থেকে আর শোরুম থেকে পার্থক্য কিছু না, মাল অরিজিনাল হলেই হলো বা পার্ট নাম্বার এক মিললেই হলো। এখান থেকে আনবক্সিং করে দেখে নিচ্ছি। তো এখান থেকে অলরেডি দুটো সেট থাকে, এক প্যাকিং, এক পিস্টন, এক সিলিন্ডার। তো প্যাকিং এটা হচ্ছে অরিজিনাল। তো এখান থেকে কোম্পানি সেটাই দিবে সিলিন্ডারের সঙ্গে, যে কোনো কোম্পানি সিলিন্ডার নেন না কেন বা যে কোনো গাড়ির নেন না কেন। তো এখানে প্যাকিংটা রেখে দিলাম। তারপরে নেক্সট এখানে একটা লক আছে সিলভারে, আর এইটা হচ্ছে পিস্টন। তো এটা হচ্ছে সাইলেন্সার সাইড, এই যে জাস্ট লেখা আছে তীর চিহ্ন। তারপরে এই সাইডটা হচ্ছে কার্বোরেটর, মানে তেল সাইড। তো অলরেডি কোম্পানি থেকে রিং ফিটিং করাই থাকে, এখানে আর ফিটিং করতে হয় না। আর যখন পিস্টন বা সিলিন্ডার যখন রিপেয়ারিং করি তখন কিন্তু ওটাতে ফিটিং করতে হয়। তো পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে সিলিন্ডার কিট নতুন থেকে আর রিপেয়ারিং থেকে, তো রিপেয়ারিং করাগুলো থেকে এগুলো অনেকটাই বেশি চলে, প্লাস সাউন্ডও ভালো থাকে গাড়ির। তো এখানে একটা গ্যাজেন পিনের লক, তারপর সিলিন্ডারটা বের করে নেব। এখানে অলরেডি একটা বসাই থাকে লক, তার জন্য ওখানে একটা দিয়েছিলাম। তো এটা হচ্ছে গ্যাজেন পিন, পিস্টনের যেটাকে বলে লক। তো এটা এখানে রেখে দিলাম। তো এখানে সিলিন্ডারটা খুব মানে সুন্দরই লাগলো। তো এখানে ইঞ্জিন সিলিন্ডারও বারকোড আছে, স্ক্যানার আছে, স্ক্যান করতে পারেন, কোনো ডুপ্লিকেটের ব্যাপার নাই। আর তাছাড়া প্রসেসিং এটা খুব ভালো, সিলিন্ডারটা একবারে নিউ আছে। এখান থেকে এই পর্যন্ত আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা এই চ্যানেলের নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর তাছাড়া মানে এই কোয়ালিটি। তো ফাইনালি মানে এটার সিলিন্ডার কিটের দাম কত আছে সেটাও বলবো। তো এখানে হচ্ছে আজকের মানে টাইমে 2653 টাকা দাম। 180 160 সব একই। তো এখানে 180 সব কিছুই লেগে যাবে।